যে পরিবর্তন করবে না, পরিবর্তনে থাকবে না, সে মিটে যাবে। তো এনারা আজকে পরিবর্তন করেছেন, চারিদিকে পদ্ম চলছে। মা দুর্গা তো পদ্ম থেকেই শুরু, ভগবান পদ্ম দিয়েই পুজো করেছিলেন, তাই পদ্মকেই থিম রেখেছেন, নিঃসন্দেহে খুব ভালো এটা। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে যে আপনাকে প্রথমে যেটা আপনিও বলেছিলেন এটা চেয়ারম্যান করতে চেয়েছিল, এখানে অ্যাডভাইজার বাইরে থেকে উপদেষ্টা আমি এনাদের সঙ্গে উপদেষ্টা হিসাবে আমাকে রেখেছেন, আমার স্ত্রীকেও রেখেছেন, তা আমরা সহযোগী হিসাবে পুজোতে আছি। আমার কম্পাউন্ডে ওখানে পুজো হয় আইডিয়াল ভিলাতে, গত বছর 5 দিন আমি ওখান থেকে বেরোইনি, পুজোতে সংকল্প থেকে বিসর্জন অবধি ছিলাম। তো এবারে ওনারা আগ্রহ করেছেন, এখানকার বড় পুজো সবাই জানে, তো আমরা সেই জন্য এখানে আমি এই পুজোর সঙ্গে যুক্ত হয়েছি। একেবারে পুজো নিয়ে আপনি স্টেজে যেটা বলছিলেন সেটা হচ্ছে যে এই রাজ্যের পুজো, এমনকি যে মহারাজ তিনিও বলছিলেন, হিরণময় মহারাজ, যে এই রাজ্যের পুজোর নামে আমরা এতদিন যে সংস্কৃতি বা কালচারটা দেখতাম, যথেচ্ছ এক্সপেরিমেন্ট ঠাকুর মায়ের মুখ নিয়ে, তার সঙ্গে থিমের নামে বিদ্যুৎ এমন কিছু যেটা আপনি আমরা কেউই বুঝি না, একমাত্র শিল্পী বোঝে। সেই অবস্থা থেকে আমরা এবছর 2026 সনাতনী টিপিক্যাল আমাদের যে বাঙালির প্রাণের উৎসব সেখানে ফিরছি। এখন দুর্গা পূজা যদি হয়, বাকি সব পুজোই হচ্ছে, সরস্বতী পুজো হচ্ছে, বাড়িতে আমরা সত্যনারায়ণ পুজো করি, শীতলা পুজো করি। পরিবর্তন কিছু হতে পারে আধুনিকতার সঙ্গে, তার মূল উদ্দেশ্যটাই ভুলে যাবে, ভক্তি শ্রদ্ধা, তার সুন্দর পরিবেশ থাকবে না। পুজো মানে মাতলামি, পুজো মানে আড়ম্বর, পুজো মানে হই হুল্লোড়, সেটা আর পুজো থাকে না। কমিউনিস্টরা এটাকে দুর্গোৎসব করে দিয়েছিল। উৎসব করার অনেক কিছু আছে, আজকাল তো কি না উৎসব হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু দুর্গা পূজার মূল যে উদ্দেশ্য শক্তির আরাধনা, কঠোরভাবে উপবাস ইত্যাদি করে সন্ধি পুজো থেকে সেখানে পুষ্পাঞ্জলি দেওয়া, সেই থিমটা যেন থাকে, ভক্তি যেন হারিয়ে না যায়, কিচ্ছু স্থান যেন হারিয়ে না যায়, সেটা দেখে, তা দেখে বাকি মাকে আমরা নিজের বাড়ির মেয়ে হিসাবে দেখি। সপরিবারে এসছেন, আনন্দ তো হয়ই, তো আনন্দ অবশ্যই করা হবে, কিন্তু মূল থিম যেন ভুলে না যায়। একটা আলাদা অন্য প্রশ্ন, অভিষেকের আত্মসহায়ক সুমিত রায় অবশেষে আত্মপ্রকাশ করলেন, ভবানী ভবনে সিআইডির ডাকে শালবনী মামলায় হাজিরা দিলেন। আইন আদালতের উপরে সবার ভরসা রাখা উচিত, তার উপরে ভরসা না থাকলে সমাজ চলবে না, তখন সমস্যা আরও বাড়বে। যেন এসেছেন ভালো কথা, যদি নির্দোষ হন তাকে আদালতে তাকে নির্দোষ করে দেবে। দাদা, মালদায় মোতাবাড়িতে তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত হচ্ছে কংগ্রেস, এবং কংগ্রেসের ব্লক সভাপতি দুলাল শেখ এবং তার ভাই ফিরোজ শেখের বিরুদ্ধে অভিযোগ মৃতের পরিবারে। রাজনীতিকে পুরোপুরি হিংসাযুক্ত, দুর্নীতিযুক্ত করা হয়েছে ধীরে ধীরে। তার জন্য কে কোন পার্টির বড় কথা নয়, এটা একটা অপরাধ, আর রাজনীতিক ক্ষয়ক্ষয়তে অপরাধ বেড়েছে, সেই জন্য সবাইকে আইনের সামনে আনার দরকার আছে। ইসলামপুরে ভারতীয় জনতা পার্টির মধ্যে থেকে ডিসিপ্লিনের বাইরে গেলে, আইনের বাইরে গেলে পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, সেটা আমরাই একমাত্র করতে পারি। এটা করা হয়েছে, 250 জনকে শোকজ করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে 25-30 জনকে, দরকার আরও করা হবে। দাদা, ইসলামপুরে মাদারীপুরে স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মৃত্যু হয়েছে, কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলায় যে গুলিবন্দুকের কালচার শুরু হয়ে গেছিলো, আর যারা এর সঙ্গে যুক্ত ছিল তারা তো হঠাৎ সাধু হয়ে যায়নি, বা সব বাংলা ছেড়ে চলে যায়নি, চলছে কিছু কিছু, কিন্তু সরকারের যে স্টেপ, সরকারের যে অ্যাক্টিভিটি, সেটা দেখতে হবে যে সরকার কী করছে। বারুইপুরে যে ঘটনা ঘটলো, একটি মেয়ের উপর অত্যাচার, 24 ঘন্টা আপনার দিনে হচ্ছে 55 ডেসিবেল, রাতে হচ্ছে 45 ডেসিবেল, সাইলেন্ট জোন দিনে হচ্ছে 50 ডেসিবেল, রাতে হচ্ছে 40 ডেসিবেল। আমরা সেই আইন মেনে আমরা প্রত্যেকেই আমরা মাইকের সাউন্ডটা বাজাবো, প্রয়োজন হলে আমরা আরও সাউন্ড কমিয়ে দেবো। যেখানে 70 ডেসিবেল কথা হয়েছে সেখানে আমরা 50 ডেসিবেল করব। যেখানে করা হয়েছে 45 ডেসিবেল সেখানে আমরা 40 ডেসিবেল করব, কিন্তু মাইক আমরা খুলবো না। যারা প্রয়োজন মনে করবে তারা এসে মাইকটা খুলুক, এবং প্রত্যেকটা মসজিদ কমিটি সহ ইমামের কাছে আমি অনুরোধ করব, যারা খুলতে আসবে তাদের কাছে আপনারা কৈফিয়ত নিন যে আপনারা মাইক খুলতে আসছেন, আপনার কাছে কি নোটিশ আছে। কারণ আপনার আদালতের কোনো রাইট দেয়নি, আদালত কোনো পাওয়ার দেয়নি যে পুলিশ প্রশাসন গিয়ে মাইক খোলাবে, এ পাওয়ার কিন্তু আদালত দেয়নি। সাউন্ড কমাবার জন্য আদালত আদেশ দিয়েছে, আমরা সেই আদেশ আমরা মেনে চলব। দেখেন, সবথেকে বড় জিনিস হচ্ছে আমার বর্তমান রাজ্য সরকার এখন কি করবে কোনো কিছু খুঁজে পাচ্ছে না, প্রত্যেকটা জায়গায় ইনি ফ্লপ খেয়ে যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় ফ্লপ খেয়ে যাচ্ছে। আজকে আপনি দেখেন অন্নপূর্ণা যে আপনার যোজনা যারা করেছে,
এখনো পর্যন্ত মহিলারা সে টাকাটা পায়নি, বেকার ভাতা পায়নি। অনেক অনেক জায়গায় খবর পাচ্ছে আপনার স্কুলের টাকাটাও লেট করছে, মাদ্রাসার আপনার শিক্ষকদের মাইনেটাও লেট করছে। তা ইনি কি চালাবে বলতে পারছি না। তবে ইনি পাস করেছিলেন গুন্ডা দমন আইন, তবে ওটা গুন্ডা দমন আইন নয়, মোল্লা দমন আইন করার চেষ্টা করেছিলেন। এখনো পর্যন্ত আমার হাইকোর্ট সহ বিভিন্ন কোর্টের অ্যাডভোকেটদের সঙ্গে কথা হয়েছে, তেনারা বললেন এটা এখনো আইনে পরিণত হয়নি, এখনো পর্যন্ত রাষ্ট্রপতি এই আইনে সই করেননি। তাহলে অতএব আজকে আমার রাজ্য সরকার বিধানসভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গলাবাজি করে বলছে যে আমরা অমুক 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 এদের বিরুদ্ধে আমরা গুন্ডা দমন আইনের আমরা আওতায় নিয়ে আসব। এখনো পর্যন্ত সেই আইনটা লাগু হয়নি। অতএব আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা সতর্ক হন, সজাগ হন, মজবুত হন এবং দেশের জনগণ কিভাবে বাঁচবে, রাজ্যের জনগণ কিভাবে বাঁচবে সেদিকে আপনারা টার্গেট করুন। দেখেন, সবথেকে বড় জিনিস হচ্ছে বিগত দিনে আমরা সরকার দেখেছিলাম 15 বছরের সরকার, তারা পুলিশকে কন্ট্রোল করেছিল। এখন নতুন করে যে সরকার আসছে এনারাও পুলিশকে কন্ট্রোল করছে। আমি পুলিশদের দোষ দেবো না, সরকার যেভাবে বলবে, সরকারি আমলারা যেভাবে বলবে, নেতারা যেভাবে বলবে পুলিশ সেভাবে করতে বাধ্য। কারণ যদি সেই আদেশ পালন না করে সেই পুলিশ প্রশাসন ভাইদেরকে অন্য অন্য জায়গায় ট্রান্সফার করে দেবে, এমন একটা জায়গায় পাঠিয়ে দেবে সে ঘুরে দাঁড়াতে পারবে না। অতএব তার চাকরি বাঁচাবার জন্য এদের নির্দেশ মেনে চলছে। তবে আমিও পুলিশ প্রশাসনকে বলবো, আপনাদের একটা পাওয়ার আছে, আপনারা যে বর্দিটা পড়ছেন এর একটা পাওয়ার আছে। আপনারা কারো গোলামতি করার জন্য এই বর্দিটা পড়েননি, আপনারা পোশাকটা পরেছেন যে দেশের জনগণকে সেফটি দিবার জন্য, দেশের জনগণকে বাঁচাবার জন্য, দেশের সম্পদকে রক্ষার জন্য, দেশের সংবিধানকে রক্ষার জন্য। আর আজ আপনারা ওই চোর চুট্টা চিটিং বাসদের দালালি করার জন্য আপনি হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা অশান্তি লাগাবার চক্রান্ত করছেন। তবে অবিলম্বে আমি পুলিশ প্রশাসনের কাছে আমি জোরহাত করে বলবো, এদের পাল্লায় না পড়ে আপনারা যে পাওয়ার আছে আপনারা আপনাদের পাওয়ারটাকে লাগু করুন। অবশ্যই দেখবেন আমার দেশে হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ফিরে আসবে। আর না হলে এরা চাইছে, বিশেষ করে এই বর্তমান যে সরকার, এদের কিছু আমলা আছে, এদের কিছু নেতা আছে, এদের কিছু পা চাটা কিছু রয়েছে, পাতাখড়ি কিছু আছে, এরা আজকে একের পর এক হুমকি দিয়ে বেড়াচ্ছে, একের পর এক হুমকি দিয়ে বেড়াচ্ছে। আগামী 16 তারিখে নাকি এরা আপনার একটা ব্যবস্থা করবে পশ্চিমবাংলায়, মুসলিম নিধন করার পরিকল্পনা করছে। আবার কেউ কেউ হুমকি দিচ্ছে যে 2 ঘন্টা আমাদের ছাড় দেওয়া হোক, আমরা মুসলমানদের কুচুকাটা করে ভাগীরথীতে ফেলে দেবো। এটা আমি বলছি, পুলিশ প্রশাসনকে বলছি, আপনারা 2 ঘন্টা নয়, ওরা চেয়েছে 2 ঘন্টা, আর আমি সাফেরি সিদ্দিকে বলছি ওদেরকে আপনি 24 ঘন্টা সময় দেন, 24 ঘন্টা ওদেরকে সময় দেন মুসলিম নিধন করার জন্য, দেখি ওরা কেমন মুসলমানদের নিধন করতে পারে। এর বিরুদ্ধে কোনো সরকার স্টেপ নেবে না। আজকে পোস্টে এক এক রকম ভাবে কমেন্ট